আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ দয়ায় আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো বন্ধুগণ, প্রতিদিনের মতো আমি আপনাদের সম্মুখে একটা একটা করে ভিডিও দিয়ে থাকি। তো যারা আমার ভিডিও দেখে কাজ করতে চান অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, এবং যদি কোনো সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, কারোর যদি রাত্রে করে জ্বর আসে আর কোনো ডাক্তার ঔষধ খাওয়ার পরেও সে জ্বর কোনো রকমের সুস্থ হয় না, অনেক রকমের ডাক্তার ফেল হয়ে যায়, তারপরেও তার সে জ্বরটা কোনো মূল্যে ছাড়তে চায় না বা সুস্থ হয় না। এক্ষেত্রে আপনার করণীয় কী বা কোরআনের ফয়সালা কী? তো দেখুন, অনেক কারণবশত জ্বর এসে থাকে, কেউ জিনগ্রস্ত হয়ে জ্বর এসে থাকে, কারুর বা আবহাওয়ার কারণে জ্বর এসে থাকে, অনেক রকমের কারণ থাকে। তো সেই রাত্রি জ্বরের চিকিৎসা বা ঔষধ বলা যেতে পারে, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। তো দেখুন, এখানে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে যে যদি কাহারও রাত্রে জ্বর আসে, তাহা হইলে নিম্নলিখিত আয়াত দ্বারা 2টি তাবিজ লিখিয়া একটি রোগীর গলায় বাঁধিবে এবং আরেকটি ধুইয়া খাওয়াইবে। অর্থাৎ এই যে আয়াত শরীফটা লেখা রয়েছে, এই আয়াতটা 2টি কাগজের উপরে আপনাকে লিখতে হবে। পাক সাকরত অবস্থায় আপনার শরীরকে পাক রাখতে হবে, পবিত্র অবস্থায় আপনাকে পবিত্র স্থানে বসতে হবে। এরপরে আল্লাহর নাম করে ইনশাআল্লাহ বিসমিল্লাহ বলে এই আয়াতটা লিখতে হবে। আয়াতটি হলো এই আয়াতটি কোরআন শরীফের 10 পারায় রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতটি কোরআন শরীফে 15 পারায় রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই যে কোরআন শরীফের আয়াত, এই আয়াত শরীফটি আপনাকে 2টি কাগজের উপরে লিখতে হবে। একটা লিখে যাকে জ্বর আসছে, প্রতিনিয়ত রাত্রে করে জ্বর আসছে, কোনো মূল্যে সুস্থ হচ্ছে না, সেই রোগীর গলায় মাদুলিতে ভর্তি করে রোগীর গলায় ঝোলাতে হবে। আরেকটি তাবিজ যেটি করতে হবে, ওইটা ওই রোগীকে প্রত্যেকদিন ধুয়ে, ওই তাবিজটা ধুয়ে পানি পান করাতে হবে। ইনশাআল্লাহ দেখবেন অল্প দিনের ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার জ্বরকে সুস্থতা করে আবার পুনরায় সুস্থতার জীবনে ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, আপনারা এই তদবিরটি করতে পারেন। যাদের রাত্রে করে জ্বর আসে তাদের ক্ষেত্রে এই তদবিরটুকু। তো যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, এবং অবশ্যই আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন, এবং আগামী দিনে এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অন্যের মাঝে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।